দেখেন আমি কোথায় আছি, এখন কোথায় যাবো কোথায়, প্রায় 7 থেকে 8 হাত আমি পিছিয়ে দিই। এই যে আপনারা একটু হালকা যদি আমাকে একটু ধরা লাগবে না, আমি ধরতেছি, ভালো লাগবে না। এখন এবার আপনারা দেখেন তো পিছনে আমার থেকে রাস্তা কিন্তু অনেক দূর, তারপরেও সমস্যা হয় কি, ওই যে হুন্ডা অটোরিকশা বা বিভিন্ন প্রাইভেট কারটা যারা আছে এরা হচ্ছে গিয়ে ওই বুঝেন তো রাস্তা তো সবাই তো চায় যে একটু চাপায় চুপায় একটু খাওয়ার জন্য, সবাই দিন ছেড়ে খেতেই আসে এখানে। তো আপনার কেক কখন আসবে? আমার কেক আসতেছে, অন দ্য ওয়েতে আছে ভাইয়া। আমি আজকে সবাই প্রথমে আসার কারণ হচ্ছে কি আমি সচেতন করতে আসছি সবাইকে, যাতে রাস্তায় কোনো জ্যাম না হয়। এখন সবাই জন্য দায়িত্ব করার জন্য আর কি। হ্যাঁ, না সিটি কর্পোরেশন দায়িত্ব ওনারা কিন্তু পালন করতেছে, ওনাদের লোক যথেষ্ট সিনসিয়ার আছে, কিন্তু আসলে মানুষ যে পরিমাণ দরকার তার আমরা থেকে দেখলাম যে 3 গুণ বেশি হয়ে গেছে। একেবারে ওই পাশ থেকে শুরু করে সবাইকে সচেতনমূলক গাইডলাইন দিয়ে আসেন। হ্যাঁ, কারণ এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমরা দিন শেষে চাই সবাই মিলে ব্যবসা করতে। এখন আমাদের যখন নতুন নতুন যারা কেক দোকানদার আসতেছে ওনাদের জন্য যখন একটু সমস্যা হচ্ছে, পুরাতন দোকানদার প্লাস হচ্ছে গিয়ে আমাদের যারা অতিথিরা আসতেছে ওনারা মন খুলে রাস্তাটা উপভোগ করতে পারতেছে না, হাঁটতে পারতেছে না, ঠিকমতো খেতে পারতেছে না। আবার হচ্ছে গিয়ে যে জায়গায় 10 মিনিট লাগতো সেই জায়গায় 1 ঘন্টা লাগতেছে, অনেক জ্যাম হ্যাঁ, থাকে আর কি রাস্তা। যার কারণে চাচ্ছি যে যাতে এই প্রবলেমটা না হয়, আমরা সবাই মিলে দিন শেষে সুন্দরভাবে দোকানদারি করি, আমাদেরকে যাতে কেউ যাতে উঠে না দেয়, এই জন্যই কিন্তু এই ইয়েটা করতেছি। পুরানো দোকানদার সবাই উঠে যাবে, সবাই এখন একজনের জন্য বাকি সবাই পেটে লাথি ভাইয়া, কথা বুঝছেন। আমরা তো দিন শেষে মোটামুটি ইনকাম করতেছি, যারা ভাইরাল আছে তাদের আলহামদুলিল্লাহ প্রফিট আগে যা হয়তো তার থেকে 2 গুণ 3 গুণ বেশি হচ্ছে, কিন্তু যারা পুরাতন দোকানদার অন্য দোকানদার আছে তাদের তো হচ্ছে না। দিন শেষে কিন্তু তারাই কিন্তু মানে সমস্যার মুখে। কত সময় পরে আসবে? আমার সর্বোচ্চ 15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমার এখানে চলে আসবে।